হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। লাস্ট দুটো ভিডিওতে অপারেটর নিয়ে ডিসকাস করেছি, এরিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল আর আইডেন্টিটি অপারেটর নিয়ে। আজকে ডিসকাস করব বিট ওয়াইজ অপারেটর নিয়ে। প্রথমে বলি বিট কাকে বলে। বিট হলো শর্ট ফর্ম অফ বাইনারি ডিজিট। আমরা জানি যে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামিং কোডকে কম্পাইলার বা ইন্টারপ্রেটার কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে, যেটা কম্পিউটারের সিপিইউ ডাইরেক্টলি বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রসেসিং করে। এই মেশিন ল্যাঙ্গুয়েজ লেখা হয়ে থাকে বাইনারি কোডে, অর্থাৎ 1 এবং 0 ফর্মে। 1 রিপ্রেজেন্ট করে হাই ভোল্টেজ বা ট্রু স্টেটকে, আর 0 রিপ্রেজেন্ট করে লো ভোল্টেজ বা ফলস স্টেটকে। কম্পিউটার যাবতীয় ইনফরমেশন, ইনস্ট্রাকশনস, নাম্বার, টেক্সট, ইমেজেস সবকিছু রিপ্রেজেন্ট করে এই বিটসের কম্বিনেশনে। 8টা বিট একসঙ্গে মিলে তৈরি হয় 1 বাইট, যেটা রিপ্রেজেন্ট করে একটা সিঙ্গল ক্যারেক্টার বা নাম্বারকে। অনেক বড় অ্যামাউন্টের ডেটাকে রিপ্রেজেন্ট করে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এইভাবে। সবই অসংখ্য বিটসের কম্বিনেশন। কেমিস্ট্রিতে যেরকম অনেকগুলো অ্যাটম মিলে একটা মলিকিউল তৈরি হয়, তারপর অনেকগুলো মলিকিউল মিলে একটা এলিমেন্ট তৈরি হয়, ডিজিটাল ওয়ার্ল্ডের ক্ষেত্রেও বিটস হচ্ছে অ্যাটম অফ ইনফরমেশন। এবার আমরা চলে যাচ্ছি বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরগুলোর একটা চার্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। একদম ডান দিকের কলামে রয়েছে অপারেটরগুলোর নাম, আর একদম বাঁদিকের কলামে রয়েছে অপারেটরগুলোর সিম্বল, আর মাঝখানে রয়েছে সিনট্যাক্স। ফার্স্ট হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, সিম্বল হচ্ছে একটা অ্যান্ড সাইনের মতো। নেক্সট বিটওয়াইজ এক্সঅর, সাইন হচ্ছে একটা, সিম্বল হচ্ছে একটা অ্যারোর মতো। তারপর আসছে বিটওয়াইজ নট, দেন বিটওয়াইজ অর, সিম্বল হচ্ছে একটা বাংলায় দাড়ির মতো। তারপর আসছে বিটওয়াইজ লেফট শিফট, আর একদম শেষে বিটওয়াইজ রাইট শিফট। পাইথনে বিটওয়াইজ অপারেটরগুলো শুধুমাত্র ইন্টিজারের উপর কাজ করে, তবে ডাইরেক্টলি ইন্টিজারের উপর কাজ না করে সেটার বাইনারি কোডের উপর বিট বাই বিট প্রসেস করে। কিভাবে ব্যাপারটা হয় সেটা কোডিং উইন্ডোতে গিয়ে এক্সপ্লেন করছি। আচ্ছা, আমরা এ আর বি দুটো ভ্যারিয়েবল নিয়েছি। দুটো ভ্যারিয়েবলের মধ্যে 5 আর 6 এই দুটো ইন্টিজারকে অ্যাসাইন করে রেখেছি। এবার এই ইন্টিজার ভ্যালু দুটোর বাইনারি কোড কি সেটা আমরা দেখে নেব। বাইনারি কোড শো করার জন্য একটা ফাংশন ইউজ করা হয়, সেই ফাংশনটার নাম হচ্ছে বিন ফাংশন। বিন ফাংশনের প্যারামিটারে আমি এ আর বি এই দুটো ভ্যারিয়েবল দিয়েছি এবং এরপর রান করাচ্ছি। আউটপুট উইন্ডোতে আসছে 0b101, এটা হচ্ছে এ ভ্যারিয়েবলের বাইনারি কোড। 0b ডিনোট করছে যে এটা একটা বাইনারি কোড, এমনি 0x যদি থাকতো তাহলে ওটা ডিনোট করতো যে এটা একটা হেক্সাডেসিমাল কোড, বা 0o যদি থাকতো তাহলে এটা ডিনোট করতো যে এটা একটা অক্টাল কোড, এইভাবে। আচ্ছা, তো এটার আসছে 101 আর বি এর আসছে 110। তো এবার বিট ওয়াইজ কিভাবে প্রসেসিংটা হয়। প্রত্যেকটা নাম্বারের এই একটা নাম্বারের ফার্স্ট পজিশনের সঙ্গে সেকেন্ড নাম্বারের এই ফার্স্ট পজিশনের এদের মধ্যে প্রসেসিং হবে। এই ফার্স্ট পজিশনের 1 এর সঙ্গে এই ফার্স্ট পজিশনের 0 প্রসেসিং হবে। আবার এটার সেকেন্ড পজিশনের 0 এর সঙ্গে এটার সেকেন্ড পজিশনের 1 এর কম্পারিজন হবে। আবার এই থার্ড পজিশনের 1 এর সঙ্গে এর থার্ড পজিশনের 1 এর কম্বিনেশন হবে। তো এটার প্রসেসিং এর ক্ষেত্রে রুলটা কিভাবে
সেট করা হয়। এখানে চারটে পজিশন হতে পারে। এক হচ্ছে 1 1, আরেকটা হতে পারে 1 0 1 0 হতে পারে, নেক্সট হতে পারে 0 1, আর হতে পারে 0 0। এই চারটে কেস হতে পারে। তো বিটওয়াইজ অ্যান্ড যখন হবে, বিটওয়াইজ অ্যান্ড এর ক্ষেত্রে দুটোই যখন 1 থাকবে, মানে প্রথম নাম্বারের ফার্স্ট পজিশনের সঙ্গে সেকেন্ড নাম্বারের ফার্স্ট পজিশনের কম্প্যারিজন হচ্ছে ধরা যাক, তো দুটো প্রথম নাম্বারের ডিজিটের সঙ্গে সেকেন্ড নাম্বারের ডিজিটের বিটওয়াইজ কম্প্যারিজন হচ্ছে। তো যদি দুটোই 1 হয় তখন বিটওয়াইজ অ্যান্ড রেজাল্ট দেবে, আউটপুট দেবে 1, যখন দুটোই 1 থাকবে। আর যদি 1 আর 0 থাকে তাহলে দেবে 0, যদি 0 আর 1 থাকে তাহলে দেবে 0, আবার দুটোই যদি 0 থাকে তাহলেও দেবে 0। অর্থাৎ বিটওয়াইজ অ্যান্ড এর ক্ষেত্রে শুধুমাত্র বোথ দ্য ডিজিটস যখন 1 হবে তখনই আউটপুট হবে 1। এইভাবে প্রসেসিংটা হচ্ছে। এবার আমরা এটাকে রান করাচ্ছি, প্রিন্ট করাচ্ছি কি না, এ আর এ অ্যান্ড বি, এই অ্যান্ডটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড এর সিম্বল। এ অ্যান্ড বি, তার মানে এ ভ্যারিয়েবল আর বি ভ্যারিয়েবলের মধ্যে বিটওয়াইজ অ্যান্ড অপারেশন হচ্ছে, এবং করে যে ভ্যালুটা বেরোচ্ছে সেটাকে আবার আমরা বিন ফাংশনের মধ্যে ফেলে ওটাকে বাইনারি কোডে কনভার্ট করে আমরা আউটপুটটা দেখতে চাইছি। রান করাচ্ছি। আচ্ছা, আউটপুট উইন্ডোতে আউটপুট এলো 1 0 0, 0 বিটা তো আছেই বাইনারি কোডের জন্য, 1 0 0। এটা কেন এলো? আচ্ছা, প্রথমে এই পজিশনের সঙ্গে এই পজিশন যখন কম্প্যারিজন হচ্ছে বা প্রসেসিং হচ্ছে, যেহেতু দুজনেই 1 সেহেতু বিটওয়াইজ অ্যান্ড এ রেজাল্ট হচ্ছে 1। যদি 0 আর 1 হয় তাহলে রেজাল্ট 0, আর যদি 1 আর 0 হয় তাহলেও রেজাল্ট 0। তার মানে শুধুমাত্র দুজনের পজিশনই যখন 1 হচ্ছে সেটা ছাড়া বাদবাকি সব পজিশনের জন্যই 0 হচ্ছে। তো এইভাবে বিটওয়াইজ অ্যান্ড অপারেশনটা হয়। নেক্সট আমরা যাচ্ছি বিটওয়াইজ অর অপারেশন। বিটওয়াইজ অর এর সাইন হচ্ছে এই দাড়িটা। এখানেও ওই একই ব্যাপার, যখন যে কোনো একটা যদি 1 হয়, দুটো ডিজিটের যে পজিশনের যে কম্প্যারিজন হচ্ছে সেখানে যদি দুটোই যে কোনো একটা যদি 1 হয় তখন আউটপুট হবে 1। তো এখানে সেই জন্য 1 হবে। যদি 1 আর 0, এখানে যে কোনো একটা 1, সুতরাং এখানে আউটপুট হবে 1। এখানেও যে কোনো একটা 1, সুতরাং আউটপুট হবে 1। কিন্তু এখানে কোনোটাই 1 নয়, সেই জন্য আউটপুট হবে 0। এটা হচ্ছে বিটওয়াইজ অপারেশনের ক্ষেত্রে। এবার আমি এটাকে রান করাচ্ছি। এখানে আমি প্রিন্ট করাচ্ছি এ অর বি, এটা হচ্ছে অরের সিম্বল, এবং পুরো আউটপুটটাকে আমি বিন ফাংশনের মাধ্যমে ডেসিমাল এই বাইনারি কোডে কনভার্ট করে আউটপুটটা শো করাচ্ছি। আচ্ছা, এখানে এক সেকেন্ড আমি এটাকে কমেন্ট করে দিলাম, তাহলে ওটার কনফিউশন হবে না। আচ্ছা, বিটওয়াইজ অরের ক্ষেত্রে 1 1 1 দেখাচ্ছে, যেহেতু যে কোনো একটা 1। 0 1, এখানেও একটা 1 আছে, সেই জন্য রেজাল্টিং হচ্ছে 1। আবার 1 0, এখানেও একটা 1 আছে, সেই জন্য সেই জন্য আউটপুট হচ্ছে 1 1 1। এটা হচ্ছে বিটওয়াইজ অর অপারেটর। নেক্সট আমরা চলে যাচ্ছি বিটওয়াইজ এক্সঅর। বিটওয়াইজ এক্সঅর এর সিম্বল হচ্ছে এই আপ অ্যারোটা। এটার রুলটা হচ্ছে যখন এই দুটো পজিশনের মধ্যে both the positions are same, তখন আউটপুট আসবে 0। যেমন এখানে 1 আর 1 দুটোই হচ্ছে 1, সেম ডিজিট, সেই জন্য এদের বিটওয়াইজ এক্সঅর অপারেশনের পরে
এরা দেবে 0। আর যদি ডিফারেন্ট ডিজিট হয়, যেমন এটা 0 এটা 1, ডিফারেন্ট ডিজিটস, বা এখানে 1 আর 0 ডিফারেন্ট ডিজিটস, তখন আউটপুট দেবে 1। এবার এটাকে আমি রান করাচ্ছি। এখানে 1 আর 1 0 হয়ে গেছে, 0টা অমিট করে দেয়। লিডিং যে 0টা, যেরকম আমরা নর্মালি যখন আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা দেখি যে 001 বা 01, এক্ষেত্রে আমরা 0টাকে, প্রথম 0গুলোকে অমিট করে দিই এবং 1টা থেকে যায়। তো সেরকমই 1 আর 1 0 হয়ে গেছে, সেজন্য 0টাকে অমিট করে দিয়েছে। তারপরে 0 আর 1 আছে ডিফারেন্ট ডিজিটস, সেজন্য 1 দিয়েছে। এখানেও ডিফারেন্ট ডিজিট, সেজন্য 1 দিয়েছে। মানে এখানে যখন আমরা XOR এর ক্ষেত্রে সেম ডিজিট, সুতরাং 0। আবার এখানে আউটপুট হবে ডিফারেন্ট ডিজিটস, সেজন্য 1। এখানেও ডিফারেন্ট ডিজিটস, সেজন্য 1। এখানে আবার সেম ডিজিটস, সেজন্য 0। এইভাবে প্রসেসিংটা হয়। তো আজকে আমরা বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ XOR এই 3টে অপারেটর শিখলাম। বাকি রইল বিটওয়াইজ নট, লেফট শিফট আর রাইট শিফট। এই 3টে অপারেটর আবার আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।